একজন মানুষ যার জীবনে একের পর এক ঝড় এসেছে, যাকে বারবার ছেড়ে যেতে হয়েছে নিজের মানুষ, নিজের ভালোবাসা, নিজের আনন্দ। তবুও তার মুখের হাসি কখনো মলিন হয়নি। কার কথা বলছি? শ্রীকৃষ্ণ। আমরা তো তাকে ভগবান বলে ডাকি, কিন্তু আজ যদি আপনি তার জীবনটা একজন সাধারণ মানুষের চোখ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন তিনি শুধু পূজার মূর্তি নন, তিনি জীবনযাপনের সবচেয়ে গভীর দর্শন, ফিলোসফি। রাধে রাধে। আপনি আছেন অ্যাওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন রাজপ্রাসাদে নয়, জন্ম নিয়েছিলেন কারাগারের অন্ধকারে। একজন শিশুর জীবনের শুরু যেখানে মায়ের কোল, সেখানে কৃষ্ণের শুরু শেকল, ভয়, মৃত্যু আর পালানোর প্রস্তুতি। আপনি কল্পনা করুন তো, এক মুহূর্তের জন্য এই শিশুকে নিরাপত্তা দেওয়া হয়নি, তবুও এই জীবনটাই একদিন পুরো মানব জাতিকে পথ দেখাবে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? আপনার জীবনের শুরুটা কঠিন হতেই পারে, তার মানে এই নয় যে আপনার বাকি জীবনটাও আপনি তেমনই কাটাবেন। জন্মের রাতেই কৃষ্ণকে ছেড়ে দিতে হয় দেবকী আর বসুদেবকে। মা বাবার ভালোবাসা পাওয়ার আগেই তাকে সেই ভালোবাসা হারাতে হয়। এটাই ছিল তার জীবনের প্রথম ত্যাগ। কোনো অভিযোগ নয়, কোনো প্রশ্ন নয়, কারণ জীবন তাকে শিখিয়েছিল সব পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় তাকে গ্রহণ করতে হয় কৃতজ্ঞতায়। গোকুলে কৃষ্ণ পেয়েছিলেন ভালোবাসা, মা যশোদার স্নেহ, নন্দ বাবার আশ্রয়। কিন্তু জানেন নিশ্চয়ই, এই ভালোবাসাও স্থায়ী ছিল না। যাকে জীবনের সবচেয়ে সুন্দর সময় দেওয়া হয়, তাকেই একদিন ছাড়তে হয়। কৃষ্ণ শিখিয়েছেন, জীবনে কিছু মানুষ আসে আপনাকে শক্তিশালী করার জন্য, স্থায়ী থাকার জন্য নয়। রাধা শুধু প্রেম ছিল না, রাধা ছিল আত্মার সংযোগ। কিন্তু সেই প্রেমও কৃষ্ণ ধরে রাখেননি, কারণ তার জীবন নিজের সুখের জন্য ছিল না, ছিল দায়িত্বের জন্য। আপনি যখন জীবনে কাউকে ছেড়ে যান,
দায়িত্বের কারণে মনে রাখবেন, আপনি একা নন, কৃষ্ণ সেই পথ হেঁটেছেন। কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতেন। কৃষ্ণ একাধিকবার তাকে হারালেও শেষে রিয়েলাইজ করেন এতে শুধুই শক্তির হানি হচ্ছে, প্রজাদের বিকাশের প্রতিবন্ধক হচ্ছে এই যুদ্ধ। তিনি রাতারাতি দ্বারকায় রাজধানী স্থাপন করে সবাইকে নিয়ে সেখানে চলে যান। যুদ্ধ ছেড়ে পালিয়েছিলেন, তাই তাকে রণছোড়ও বলা হয়। মানুষ কৃষ্ণকে কি বলেনি? চালাক, কূটনীতিক, বিশ্বাসঘাতক, ঘর ভাঙা। তবুও তিনি কখনো নিজেকে প্রমাণ করতে যাননি, কারণ যিনি নিজের সত্য জানেন তাকে মানুষের স্বীকৃতি লাগে না। এর থেকে আমরা কি শিখি? এর থেকে আমরা শিখি, আপনি যদি সঠিক হন, নীরবতাই আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। কৃষ্ণ যুদ্ধ চাননি, তিনি শান্তির জন্য দূত পাঠিয়েছেন। নিজে ধৃতরাষ্ট্রের রাজসভায় গিয়েছিলেন শান্তি প্রস্তাব নিয়ে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু হয়েও দুর্যোধনের কাছে অনুরোধ করেছিলেন যাতে অন্তত 5টা গ্রাম দেওয়া হয় পাণ্ডবদের। তিনি এটা করেছিলেন শুধুমাত্র যুদ্ধ আটকানোর জন্য। কিন্তু যখন ন্যায় অপমানিত হয়েছে, তিনি কঠোর হয়েছেন। এটাই কৃষ্ণের শিক্ষা। সবসময় নরম থাকা দুর্বলতা, সবসময় কঠোর থাকা অহংকার। বুদ্ধি মানে সামঞ্জস্য। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৃষ্ণ অস্ত্র তুললেন না, কিন্তু যুদ্ধের নিয়ন্ত্রণ ছিল তাঁর হাতে। তিনি শিখিয়েছেন, নেতৃত্ব মানে সামনে দাঁড়ানো নয়, নেতৃত্ব মানে দিশা দেওয়া। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সংহস্তে কর্মণি। কৃষ্ণ বলেছিলেন, আপনি কাজ করুন, ফলের ভার জীবনকে দিন। এই এক লাইনে মানুষের সব অ্যাংজাইটি শেষ হয়ে যায়। সুদামার কাছে তিনি বন্ধু, বলরামের কাছে ভাই, যশোদার কাছে সন্তান, দ্বারকার কাছে রাজা। ভূমিকা বদলেছে, কিন্তু দায়িত্ববোধ বদলায়নি। এটাই প্রকৃত মহানতা। যাদব বংশের পতন আমাদের শেখায়, ক্ষমতা যদি অহংকারে পরিণত হয়, তাহলে ঈশ্বরও নীরব থাকেন। শেষে বলি, শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, তবুও মানুষের মতো কেঁদেছেন। অনেক কিছু হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, কারণ তিনি চেয়েছিলেন আপনি
হ্যাঁ, আপনার কথাই বলছি। তিনি চেয়েছিলেন আপনি শিখুন, ঝড় এলে ভাঙবেন না, ব্যথা এলে কঠিন হবেন না। মানুষ আপনাকে ভুল বুঝলেও নিজের সত্য ছাড়বেন না। জীবন যদি কৃষ্ণময় হয় তাহলে অন্ধকারও পথ দেখায়। Stay blessed, stay powerful. Awaken with রাজা, যেখানে আপনার ইনার লাইট জেগে ওঠে।